সিরিয়াল শুরু হওয়ার সময় যেমন উন্মাদনা থাকে, শেষ হলে আবার মন খারাপ। কিন্তু যে কোনো বিষয়ের শুরু যেমন আছে, তার শেষও আছে। তবে গত 2-3 বছর ধরে দেখা যাচ্ছে বেশিরভাগ সিরিয়ালের মেয়াদ 3 থেকে 4 কিংবা 6 মাস। হাতে গোনা ধারাবাহিক 1 থেকে 2 বছরের বেশি চলে। আসলে এখন চ্যানেলের সঙ্গে ধারাবাহিকের সংখ্যা বেড়েছে, তাই প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে সমস্যা হচ্ছে। টিআরপি না থাকলে বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক। ঠিক একই কারণে মাত্র 10 মাসের মাথায় বন্ধ হচ্ছে ধারাবাহিক মিত্তির বাড়ি। শুটিংও ইতিমধ্যেই শেষ। সিরিয়ালের কলা কুশলীরা শেষ দিনের ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে জানা গিয়েছে বড় একটা টুইস্ট দিয়েই ধারাবাহিক শেষ হচ্ছে। ইতিমধ্যেই ধারাবাহিকের শেষ দিনের শুটিংয়ে দেখা গিয়েছে জোনাকি অর্থাৎ পারিজাত চৌধুরীকে। তারপর থেকেই প্রশ্ন উঠছে, জোনাকি কি শেষ পর্যন্ত ফিরে আসবে, নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে। মিঠাইয়ের পর মিত্তির বাড়ির ধ্রুব হিসেবে ছোট পর্দায় কামব্যাক করেন আদ্রিত রায়। তার বিপরীতে দেখা গিয়েছে জোনাকির চরিত্রে পারিজাত চৌধুরীকে। সিরিয়ালের শুরুতেই ধ্রুব জোনাকির সম্পর্কে কোনো ভালোবাসা ছিল না, বিয়েটাও তারা বাধ্য হয়েই করেছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে বন্ধু হয়ে ওঠে তারা। জোনাকি ভালোবেসে ফেললেও ধ্রুব তার অতীত থেকে নিজেকে বের করে আনতে পারেনি। একটা সময় জোনাকিকে মিত্তির বাড়িও ছেড়ে বেরিয়ে যেতে হয়, কিন্তু সে পণ করে নিজেকে প্রমাণ করবে। কয়েক বছরের মধ্যেই জোনাকি বড় উকিল হয়। ধ্রুবর বিপরীতে দাঁড়িয়ে আদালতেও লড়েছে সে। তবে দূরে থেকেও জোনাকির ঢাল হয়ে থেকেছে ধ্রুব। আসলে সেও ভালোবেসে ফেলেছিল জোনাকিকে, কিন্তু দুজনের মধ্যে মান অভিমানের পালা যেন শেষই হচ্ছিল না। কিন্তু যখন সব শত্রু ষড়যন্ত্র নষ্ট করে দুজনে কাছাকাছি এলো, তখন ধারাবাহিকে জোনাকির মৃত্যু দেখানো হলো। যে সময় ধারাবাহিকে ধ্রুব জোনাকির রসায়ন পছন্দ করছিলেন, তাদের একসঙ্গে দেখতে চাইছিলেন দর্শকরা, সেই সময় ধারাবাহিকের গল্পে আমূল পরিবর্তন দেখানো হলো। শহরে ঘটে হাজারটা ক্রাইম আমি মুছে ফেলতে পারলেও তোমার সাথে যেটা হয়েছে সেটা আমি এখনো মুছতে পারিনি। তোমাকে এখন নিজের লাইফে আমি ফিরিয়ে আনতে পারিনি জোনাকি। অনেকেই ভেবেছিলেন ধ্রুব জীবনে হয়তো ফিরে আসবে জোনাকি। সাধারণত সিরিয়ালে এরকম গল্প নতুন নয়, কিন্তু মিত্তির বাড়িতে তা দেখানো হলো না, বরং অন্য এক চরিত্রকে নিয়ে আসা হলো। নয়নতারা চরিত্রে সিরিয়ালে এন্ট্রি নিয়েছেন ইপ্সিতা মুখোপাধ্যায়। আপাতত দেখে মনে হচ্ছে ধ্রুব অর্থাৎ আদ্রিতের নায়িকা হিসেবেই তাকে সিরিয়ালে নিয়ে আসা হয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সিরিয়ালের শেষ দিনের শুটিংয়ের কিছু ভিডিও ক্লিপ কিন্তু বড় টুইস্টের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিন ধারাবাহিকের সেটে দেখা যায়নি পারিজাতকে। কী কারণে নায়িকা বদল হলো, গল্প পরিবর্তন করা হলো, তা জানা যায়নি। কিন্তু সত্যিই কি নায়িকা বদল হয়েছে? শেষ দিনের শুটিংয়ে সিরিয়ালের সেটে হাজির ছিলেন পারিজাত? না, সিরিয়াল শেষ বলে দেখা করতে তিনি আসেননি। একেবারে জোনাকির বেশেই তাকে শুটিং পর্যন্ত করতে দেখা গিয়েছে। তারপর থেকেই প্রশ্ন উঠছে, জোনাকিকে ফিরিয়ে এনে হ্যাপি এন্ডিং হতে চলেছে কি ধারাবাহিকে? তা তো সময় বলবে। মিত্তির বাড়ি শেষ হওয়ার খবর সামনে আসতেই নতুন ধারাবাহিক করে দেখা আলোর সম্প্রচারের দিনক্ষণও জানিয়ে দেওয়া হয়েছে জি বাংলার তরফে। 25শে আগস্ট থেকে রাত 9:30টায় দেখা যাবে এই ধারাবাহিকটি। বর্তমানে ওই স্লটেই আনন্দী দেখানো হচ্ছে। তাহলে আনন্দীও কি শেষ হয়ে যাবে? টেলিপাড়ার সূত্রে খবর, আনন্দী শেষ হচ্ছে না, মিত্তির বাড়ি শেষ হলে স্লট পরিবর্তন হতে পারে। এদিকে জি বাংলায় আরও একটা নতুন ধারাবাহিক আসতে চলেছে। মুখ্য ভূমিকায় 2 নায়িকা, আরাত্রিকা এবং শ্রুতি দাস। এই দুজনকেই 2 বোনের চরিত্রে দেখা যাবে। অন্যদিকে নায়ক আপাতত একজনই। ইতিমধ্যেই ধারাবাহিকের একটা প্রোমো দেখানো হয়েছে, যদিও সিরিয়ালের নাম এখনো প্রকাশ্যে আনা হয়নি। এই ধারাবাহিকের মধ্যে দিয়েই শ্রুতি বহুদিন পর ছোট পর্দায় ফিরছেন। অন্যদিকে মিঠিঝরা শেষ করেই আরাত্রিকা আবার নতুন ধারাবাহিকে। তবে এই নতুন ধারাবাহিকের ঘোষণা হতেই স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন উঠছে, এরপর কোন ধারাবাহিক বন্ধ হতে চলেছে। তালিকায় রয়েছে 2টি নাম, আনন্দী এবং কোন গোপনে মন ভেসেছে। যদিও চ্যানেল কর্তৃপক্ষ বা ধারাবাহিকের কলা কুশলীরা এই বিষয়ে কিছু জানাননি।